আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ নিয়ে গঠিত মৌলভীবাজার ৪ সংসদীয় আসনের ভোটের মাঠ সরগরম হয়ে উঠেছে। চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার সব জায়গায় এখন নির্বাচনী হাওয়া। চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার ৪ আসনে বিএনপি, জামায়াত ও এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ মোট ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। পরে যাচাই বাছাই শেষে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী জানান, জনগণের রায় নিয়ে এই আসনটি তারেক রহমানকে উপহার দিবেন। আমার নেতাকর্মীরা সাথে ছিল। আমি অ্যাকচুয়ালি উন্নয়নমূলক কর্মকাণ্ড করার জন্য দলে আসছি এবং কাজ করতেছি। সেই হিসাবে আমি আশাবাদী কমলগঞ্জ শ্রীমঙ্গলের মানুষ আমাকে মূল্যায়ন করবে। ইতিপূর্বে আমি কোনো পদে না গিয়াও আমি দেশের এই এলাকার জন্য, শ্রীমঙ্গল কমলগঞ্জের জন্য আমার ব্যক্তিগত উদ্যোগে অনেকগুলা কাজ কাম করছি। আমি আশা করি ওনারা এই মূল্যায়নের ভিত্তিতে আমাকে সবাই মিলে ভোট দিবে, জয়যুক্ত করবে। আর জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রব বলেছেন, তাদের দল ক্ষমতায় আসলে দেশ হবে দুর্নীতিমুক্ত। মানুষের একটি জন আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের। আমরা আল্লাহ রাব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি, জুলাই বিপ্লবের পরবর্তীতে বাংলাদেশ জামায়াত ইসলামী সারা বাংলাদেশে জুলাই বিপ্লবকে ধারণ করে মানুষের ধারে ধারে কর্ণকুহরে বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করেছে। এর অংশ হিসাবে আমরা কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের প্রত্যেকটি এলাকায় যাওয়ার চেষ্টা করেছি। মানুষ আমাদের দাঁড়িপাল্লা প্রতীককে ব্যাপকভাবে গ্রহণ করেছে। আর ২৪-এর গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ নতুন নেতৃত্ব চায় বলে জানালেন এনসিপির প্রার্থী। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। বাংলাদেশের মানুষ এখন সংস্কার চায়। আমরা বাংলাদেশের রাষ্ট্রের সংস্কারের লক্ষ্যে এবং নতুন বন্দোবস্তের লক্ষ্যে আমরা এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার অঞ্চল শ্রীমঙ্গল কমলগঞ্জ মৌলভীবাজার ৪ আসন। এই মৌলভীবাজার ৪ আসনে আমরা জয়ী হব, আমরা শতভাগ আশাবাদী। তবে এই আসনে বিএনপির মাথা ব্যথার কারণ হতে পারে দলের বিদ্রোহী প্রার্থী মহসিন মিয়া। তার সমর্থকরা এরই মধ্যে মাঠে নেমে নেতার বিজয়ে কাজ করছেন। আমরা বিশ্বাস দিও থানার মানুষই আমরা ভোট দিয়ে যুক্ত করব, আমরা আশাবাদী। এদিকে এই আসনে বাসদ নেতা অ্যাডভোকেট হাসান প্রার্থী হয়েছেন। তিনি শ্রীমঙ্গল কমলগঞ্জের উন্নয়ন তথা চা শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করার কথা জানিয়েছেন। পতিত স্বৈরাচারের আমলে তা উপাধ্যক্ষ আব্দুল শহীদ এমপি, তিনি 7 বার নির্বাচিত হয়েছেন, প্রায় 35 বছর। আমি হলফ করে বলতে পারি 35 বছরে উনি 35 মিনিটেও এই অঞ্চলের চা শ্রমিকের জন্য কোনো কথা উত্থাপন করেননি। আমি আশা করছি যে চা জনগোষ্ঠীর ভূমির অধিকার, তাদের ন্যায্য মজুরির অধিকার, তাদের শিক্ষা, স্বাস্থ্য, এই অঞ্চলের শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত, এই অঞ্চলের বেকার জনগোষ্ঠী সহ এই 5 লক্ষ ভোটার, এদের অধিকার আদায়ের জন্য, এদের স্বার্থ রক্ষা করার জন্য, তাদের শ্রেণীগত স্বার্থ সুরক্ষা করার জন্য আমি এই আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছি। তবে ভোটাররা বলছেন ভিন্ন কথা। যারা তাদের জন্য ভাগ্য উন্নয়নে কাজ করবে, তাদের জন্যই এবার ভোট দেবেন বলে জানালেন। জেড নিউজ, ঢাকা।